লিটি চোখা একটা অনেক পুরনো ট্র্যাডিশনাল একটা রেসিপি। যদিও এটা আমাদের বাংলার রেসিপি নয়, তবুও এটা কিন্তু আমাদের বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। তো আজকে আমি লিটি চোখাই বানাবো। তো ব্লগের শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো লিটি চোখা বানানোর জন্য ফার্স্টে আটার একটা ডো তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি আটার মধ্যে পরিমাণ মতন লবণ আর কালো জিরে মিশিয়ে এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আচ্ছা, ভিডিও দেখা তো শুরু করে দিয়েছেন, কিন্তু লাইক দিয়েছেন কি? নিশ্চয়ই ভুলে গেছেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আটা মাখা কিন্তু একদম কমপ্লিট। তো এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো এবার বানাবো লিটির পুরটা। তো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি ছাতু, তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ, একটু আদা গ্রেট করে দিয়েছি, অল্প জোয়ান দিয়েছি, আর একটু সর্ষের তেল, আর অল্প পরিমাণ আচার। আচারটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এর যে স্বাদটা একদম পারফেক্টলি আসবে। তো সেই জন্য আমি এখানে মিক্সড আচারটা দিয়েছি। আপনাদের কাছে যে আচার অ্যাভেলেবেল আছে তো সেটাই দিতে পারেন। তো এটা ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প মানে জাস্ট কয়েক ড্রপ জল দিয়ে একদম শুকনো শুকনো করে এই পুরটা রেডি করে নিতে হবে। তো দেখে বুঝতেই পারছেন যে পুরটা কত ঝরঝরে হয়েছে। তো চলুন এবার নেক্সট স্টেপে চলে যাই। আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তো বেশ নরম হয়ে গেছে আটাটা। এবার এটাকে একটু ভালোভাবে মথে নিয়ে তারপর আমরা যেমন রুটির লই করি সেরকমই লই এর মধ্যে কেটে নিতে হবে। তো আমি এখানে আজকে লিটিগুলো কিন্তু লুচির মতন বেলে করব। আর আপনারা চাইলে কিন্তু এটা গোল গোলও সেঁকতে পারেন, কিন্তু আমি যেহেতু আজকে গ্যাসের ওভেনে সেঁকবো সেই জন্য গোল গোল সেঁকবো না, কারণ ওটা ভেতর থেকে কাঁচা থেকে যায়। আর আমরা যেহেতু দেখি যে মেনলি লিটিটা উনুনের মধ্যে সেঁকা হয়, তো সেই জন্য ওটা গোল গোল থাকলেও কিন্তু খুব ভালো কুক হয়ে যায়, কিন্তু গ্যাসের ওভেনে তো সেটা ভালোভাবে হওয়া সম্ভব নয়। তো সেই জন্য একটু ছোট ছোট লুচির মতন করে আগে এটাকে বেলে নেব। তো তার জন্য প্রথমে পুরটাকে ভরে ভালোভাবে এই লেচিগুলোর মুখটা বন্ধ করে দিয়েছি। আর এবারে চলুন ভালোভাবে বেলে নিই। তো দুটো আমার বেলা হয়ে গেছে। তো দেখলেন যে কেমনভাবে আমি বেললাম, একদম হালকা হাতে বেলতে হবে, খুব বেশি প্রেস করবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। লিটিগুলো তো বেলা হয়ে গেছে, আর গ্যাসের ওভেনে তাওয়াটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা যতক্ষণ গরম হয় তো ততক্ষণ চোখাটা বানিয়ে নেব। তো এই জন্য বোলের মধ্যে পেঁয়াজ কুচি, সর্ষের তেল, লঙ্কার কুচি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো, বেগুন আর আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখানে একটা কথা বলে দিই, আপনারা কিন্তু বেগুন, আলু, টমেটো এগুলো কিন্তু পুড়িয়েও নিতে পারেন। আমি যেহেতু আজকে পোড়া খাই না সেই জন্য সেদ্ধ করেই নিয়েছি, তবে স্বাদের কিন্তু কোনো ফারাক হবে না, টেস্ট কিন্তু একই রকমই থাকবে। তো আর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম আর ধনেপাতা কুচি দিলাম। এবার ভালোভাবে চোখাটা মেখে নেব। তো চলুন এবারে লিটিগুলো সেঁকে নিই। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে এই যে লিটিগুলো আছে সেগুলো রুটির মতন আগে এমনি কোনো তেল না, কোনো কিছু না, এমনি রুটি আমরা যেমন সেঁকি সেরকম এপিট ওপিট করে আগে সেঁকে নেব। তারপর আমরা বেড়িতে করে একবার আগুনে সেঁকবো। তো এই যে একবারেই আমি 4টে সেঁকে নিচ্ছি আগে তাওয়ার মধ্যে, তো তারপর ওটাকে বেড়িতে সেঁকবো। তো আমি ডাইরেক্ট কিন্তু বেরিতেই সেঁকতে পারতাম, কিন্তু দেখলাম যে তাওয়াতে যদি আগে সেঁকি একটু তাহলে কিন্তু এটা ভালোভাবে কুক হয়ে যাবে, তাহলে ভেতরের যে আটাটা আছে সেটা কিন্তু কাঁচা থাকবে না। তো চলুন এটাকে আরেকবার উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিই, তারপর এটাকে বেরিতে সেঁকছি। এই যে এক পিঠটা দেখছেন কীরকম ব্রাউন হয়ে এসেছে, তখন আবার আরেক পিঠটা এরকমভাবেই তাওয়াতে কিন্তু ব্রাউন করে নিতে হবে। খুব একটা পুড়িয়ে ফেলবেন না, কারণ পোড়া পোড়া ভাবটা কখন আসবে বলুন তো, যখন আমরা ওটাকে বেরিতে সেঁকবো, ঠিক রুটির মতন। তো এই যে কিনে তো খাওয়াই হয়, কিন্তু কি বলুন তো বাড়িতে একটা নিজের হাতে তৈরি করে সেটা খেলে সেটা যেমন হেলদিও হয়, তেমন কিন্তু বাড়ির মানুষজনও খুব খুশি হয়। আর অবশ্যই কিন্তু পয়সার তো সেভিংস হয়ই, তাই না? তো এই যে আমার হয়ে গেছে এগুলো সেঁকা, এবার চলুন ঝটপট আগুনে সেঁকে নিই।
তো রুটি সেঁকা বেড়িটার ওপর দেয়া মাত্রই দেখবেন এরকমভাবে, যেহেতু আগের থেকে তাওয়ার মধ্যে সেঁকা আছে, সেজন্য বেড়িটার ওপর দেয়া মাত্রই কিন্তু এটা বেশ রুটির মতন ফুলে উঠবে। তো যখনই ফুলে উঠবে তখনই আপনারা বুঝতে পারবেন যে লিটিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মানে ভেতর থেকে পারফেক্টলি কুক হয়ে গেছে। চলুন এটাকে আমি কেমনভাবে সার্ভ করি সেটা এবারে আপনাদের সঙ্গে শেয়ার করি। লিটি খাবো আর ধনেপাতার চাটনি থাকবে না, তাই কখনো হয় কি? তো আমি এখানে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে। আর তার সঙ্গে দিয়েছি লিটি আর এক টুকরো পেঁয়াজ, আর তার সঙ্গে যে চোখাটা বানালাম সেইটা দিলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টই তো আমাদেরকে ইন্সপায়ার করে, তাই না? আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।